আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং নিয়ে। কথা হবে রিডিং এর ম্যাচিং ইনফরমেশন নিয়ে। আমি আপনাদের সাথে আজকে ম্যাচিং ইনফরমেশন সম্পর্কিত 5টি টিপস শেয়ার করব। যে 5টি টিপস আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা বুঝতে পারেন তাহলে ম্যাচিং ইনফরমেশন আপনার কাছে খুবই সহজ মনে হবে। আজকে আমরা এই প্যাসেজটা নিয়েছি ক্যামব্রিজ 15 এর রিডিং টেস্ট 2 থেকে। আমাদের টপিক হলো কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ডান্স। সো আমাদের সাবজেক্ট হলো ইঞ্জিনিয়ার্স এবং ডান্স। সো ইঞ্জিনিয়ার্স এবং ডান্সের মধ্যে এই পুরো প্যাসেজে কম্পেয়ার হবে। সো আমাদের প্রশ্ন হলো 1 থেকে 6 হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। প্রথমে আমরা টিপস গুলো জেনে নেব, দেন আমরা এই স্টেটমেন্ট গুলো প্যাসেজের সাথে ম্যাচ করব। টিপ নাম্বার 1, প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্ট ম্যাচ করতে হবে। অর্থাৎ এখানে দেখুন আমাদের 6টা প্রশ্নের স্টেটমেন্ট রয়েছে, রাইট? এই স্টেটমেন্টের সাথে 6টা প্যারাগ্রাফে গিয়ে 6টা প্যারাগ্রাফের স্টেটমেন্ট গুলোর সাথে ম্যাচ করতে হবে। কেমন স্টেটমেন্ট? সেগুলো একটা বা দুইটা সেন্টেন্সের স্টেটমেন্টের সাথে আমাদের প্রশ্নের স্টেটমেন্ট গুলো ম্যাচ করতে হবে। অনেকে ভাবেন যে পুরো প্যারাগ্রাফ পড়ে এই প্রশ্নের স্টেটমেন্টের সাথে ম্যাচ করবেন কিনা, এমনটা না কিন্তু যে পুরো প্যারাগ্রাফ পড়বেন এর সামারি করে আপনি ম্যাচ করবেন, এমনটা না। জাস্ট নির্দিষ্ট দুই একটা সেন্টেন্সের সাথে এই প্যারাগ্রাফের স্টেটমেন্ট গুলো ম্যাচ হবে। সো টিপ নাম্বার 1 গুলো। 2 নাম্বার টিপ রয়েছে স্কিমিং, স্ক্যানিং এন্ড ডিপ রিডিং। আপনি যদি রিডিং এ ভালো করতে চান তাহলে এই তিনটা স্কিল আপনার থাকা খুবই জরুরি। সো স্কিমিং জিনিসটা কি? স্কিমিং জিনিসটা হলো মেইন আইডিয়া গ্যাদার করা। অর্থাৎ নির্দিষ্ট কিছু সেন্টেন্স পড়ে মেইন আইডিয়াটা নেয় হলো বা জিস্ট পয়েন্টটা নেয় হলো স্কিমিং। আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরুন যে আপনার হাতে সময় কম রয়েছে, সে সময় আপনি পত্রিকা হাতে নিলেন, তখন কি হবে? আপনি পত্রিকার জাস্ট হেডিং গুলো পড়বেন, রাইট? বা একটা পুরো প্যাসেজের মধ্যে 2-4টা লাইন পড়ে একটা মেইন আইডিয়া নেওয়ার ট্রাই করবেন। সো এটাই হলো স্কিমিং। আর স্ক্যানিং জিনিসটা কি? স্ক্যানিং জিনিসটা হলো নির্দিষ্ট কিছু ওয়ার্ড ধরে প্যাসেজে সেই ওয়ার্ড গুলো খোঁজা। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো কিওয়ার্ড, অর্থাৎ প্রশ্নের যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড ধরে আপনি প্যাসেজে নির্দিষ্ট ওয়ার্ড গুলো খোঁজাকেই বলা হচ্ছে স্ক্যানিং। এই স্ক্যানিং কিওয়ার্ড গুলো কোনগুলো ওয়ার্ড গুলো আমরা খুঁজবো? এটা হতে পারে নির্দিষ্ট কোনো নাম, ব্যক্তির নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, পার্সেন্টেজ যেরকম 30% এখানে দেখুন, অথবা কোনো স্পেসিফিক ডেট হতে পারে। এই জিনিসগুলো খোঁজাই হচ্ছে স্ক্যানিং। এবং স্ক্যানিং আপনাকে খুব দ্রুত প্রশ্নের আনসার খুঁজে বের করতে সহায়তা করবে। অনেকে বলেন যে আমি 60 মিনিটে আনসার কমপ্লিট করতে পারি না, 40টা আনসার করতে পারি না। এর মূল কারণ হলো আপনার স্ক্যানিং ক্যাপাবিলিটি খুবই লো। আপনি যদি স্ক্যানিং ক্যাপাবিলিটি বাড়ান তাহলে 60 মিনিটে ইজিলি আপনি কভার করতে পারবেন। সো যখন স্কিমিং এবং স্ক্যানিং করে আপনি আনসারটা লোকেট করতে পারলেন, ধরেন যে একটা আনসার হলো এইখানে, ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন যে এই দুইটা লাইনের মধ্যে আনসারটা আছে। সো এই আনসারটা এই দুইটা লাইন ভালোভাবে পড়া, মানে প্রতিটা ওয়ার্ড মনোযোগ দিয়ে পড়াই হচ্ছে ডিপ রিডিং। মনোযোগ দিয়ে পড়ে আপনাকে আনসারটা বের করতে হবে যে কোনটা আনসার হবে। দেন টিপ নাম্বার 3, কোশ্চেনস ভালোভাবে পড়ুন এবং কিওয়ার্ড মার্কিং করুন। অর্থাৎ আপনি যখন ম্যাচিং ইনফরমেশন সলভ করবেন তখন প্রশ্নগুলো আগে পড়বেন, ঠিক আছে? প্রশ্নগুলো পড়ে কিওয়ার্ড গুলো মার্ক করবেন। কিওয়ার্ড গুলো মার্ক করে এই কিওয়ার্ড গুলো মাথায় রেখে আপনি প্যাসেজে যাবেন, তাহলে খুব দ্রুত আপনি আনসার খুঁজে পাবেন। দেন টিপ নাম্বার 4, আনসার সাধারণত কনক্লুশন অর টপিক অফ দ্য ডিসকাশন হয়ে থাকে, যার কারণে ম্যাক্সিমাম আনসার আমরা দেখি যে মিডিলে থাকে। সো যেই কাজটা করবেন যে কনক্লুশন অর্থাৎ ডিসকাশন, একটা ডিসকাশন হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে, এই ডিসকাশনের কনক্লুশন আনসার হতে পারে অথবা টপিক অফ দা ডিসকাশনও আনসার হতে পারে। সো আমরা যেই কাজটা করব সেটা হলো একটা প্যারাগ্রাফ যখন পড়বো তখন অর্ধেক প্যারাগ্রাফ পুরোটা পড়বো। যদি এর আগে আনসার মনে হচ্ছে পেয়ে গেছি তাহলে তো ভালো, অর্ধেক প্যারাগ্রাফ
পড়বো, পরে আমরা ম্যাচ করতে যাব স্টেটমেন্টের সাথে, প্রশ্নের স্টেটমেন্টের সাথে। যদি পেলাম তাহলে ভালো, যদি না পাই তাহলে পরের প্যারাগ্রাফটা আমরা পড়বো, ঠিক আছে? সো টিপ নাম্বার 5, যদি 3টা বা 4টা প্রশ্ন থাকে, ঠিক আছে, অর্থাৎ 3টা বা 4টা স্টেটমেন্ট থাকে প্রশ্নে, তাহলে যেই কাজটা করবেন সেটা হলো কিওয়ার্ড গুলো ধরবেন, ঠিক আছে? ধরেন যে 3টা বা 4টা যদি স্টেটমেন্ট থাকে, দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ রয়েছে 6 থেকে 7টা, সেক্ষেত্রে 3টা প্যারাগ্রাফ আপনাকে বাদ দিতে হবে। সো তাহলে প্যারাগ্রাফ এ থেকে কি একবারে শুরু করবেন? না, এমনটা না। যখন এরকম 3টা বা 4টা প্রশ্ন থাকবে তখন আপনি কিওয়ার্ড গুলো প্রশ্নের মার্ক করবেন, সেই কিওয়ার্ড গুলো ধরে প্যারাগ্রাফে খুঁজবেন কোন প্যারাগ্রাফে এই কিওয়ার্ড গুলো আছে। যেই প্যারাগ্রাফে সেই কিওয়ার্ডটা পাবেন সেই প্যারাগ্রাফটা আপনি ভালোভাবে পড়বেন, পড়ে আনসার বের করবেন। আর যদি আজকের মতো আমাদের 6টা প্রশ্ন থাকে, তাহলে আপনি যেই কাজটা করবেন শুরু থেকে, অর্থাৎ প্যাসেজ 1 থেকে পড়বেন এবং আনসার করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, প্যাসেজ 1 এর আনসার সাধারণত নিচ দিক থেকে হয়, অর্থাৎ 5-6 নাম্বার স্টেটমেন্টের আনসার সাধারণত দেখবেন যে প্যাসেজ 1 এ হয়, ঠিক আছে? এটা যে সব সময় হবে এমনটা না, কিন্তু এমনটা ধরে নিয়েন না যে সব সময় হবে, তবে ম্যাক্সিমাম টাইমে এটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? নির্দিষ্ট করে বলছি না আপনাদেরকে। সো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ব এবং এর কিওয়ার্ড মার্ক করব। দেখুন 1 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো রেফারেন্স টু এন appealing way of using dance that that the writer is not proposing. So writer is not proposing, so কোন একটা কিছু রাইটার স্টেটমেন্ট, কোন একটা স্টেটমেন্টের সাথে ডিসএগ্রি করছে, অর্থাৎ প্রপোজ করেন। সো এই স্টেটমেন্টার অর্থাৎ appealing way of using dance, এই স্টেটমেন্টটার ফেভারে রাইটার বলেনি, এটার অপোজিটে কিছু বলেছে, ঠিক আছে? এমন কোনো কিছু যদি আমরা পাই সেটা সেই প্যাসেজে আনসার হবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট অ্যাপ্রোচ অফ বিল্ডিং। সো পাস্ট এন্ড প্রেজেন্ট অ্যাপ্রোচ অফ দ্য বিল্ডিং, যখন আমরা পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে কোথাও কম্পেয়ার দেখব বিল্ডিং নিয়ে, তখন আমরা আনসার করব 2 নাম্বার, রাইট? দেন 3 নাম্বার আমরা দেখি মেনশন অফ এন অবজেক্টিভ অফ বোথ ডান্স এন্ড ইঞ্জিনিয়ারিং। অবজেক্টিভ মিন্স কি? অবজেক্টিভ মিন্স উদ্দেশ্য, রাইট? এইম। সো বোথ ডান্স এবং ইঞ্জিনিয়ারিং এর যখন এম আমরা একই দেখব, ঠিক আছে, বোথ ডান্স এবং ইঞ্জিনিয়ারিং শেয়ার সেম ভিউ বা সেম এম, তখন আমাদের আনসার হবে 3। 4 নাম্বার যেটা রয়েছে সেটা হলো রেফারেন্স টু এন আনফরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। সো এখানে ক্লাইমেট সম্পর্কিত রেফারেন্স দিবে যে ক্লাইমেটটা কেমন, এটা কি রেইনি ডে বা রেইনি সিজন চলতেছে, নাকি এটা একটা সানি ডে, ঠিক আছে, এমন কিছু হতে পারে। সো রেফারেন্স টু এন আনফরসিন প্রবলেম, আনফরসিন মিন্স কি? আনএক্সপেক্টেড প্রবলেম arising from ignoring the climate. So ignoring climate কে ignoring করার ফলে unforeseen একটা প্রবলেম বা আনএক্সপেক্টেড একটা রেজাল্ট বা প্রবলেম ক্রিয়েট হয়েছে। 5 নাম্বার রয়েছে why some measures intended to help people are being reversed. are being reversed, reverse means রিমুভ, ঠিক আছে, রিভার্স মিন্স রিটার্ন ব্যাক, রিটার্ন, ঠিক আছে, এমন। তবে এখানে যতটুকু ধারণা করা যায় এটা হচ্ছে রিমুভ অর্থে ইউজ হয়েছে। সো সাম মেজার্স, মেজার্স মিন্স স্টেপ, রাইট? ইন্টেন্ট উদ্দেশ্য। সো কিছু জিনিস যেগুলো স্থাপন করা হয়েছিল মানুষের হেল্পের জন্য, সেগুলো কেন রিমুভ করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এই স্টেটমেন্ট কোথায় আছে খুঁজতে হবে আমাদেরকে। দেন 6 নাম্বার যে স্টেটমেন্টটা আছে সেটা হলো রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। সো ট্রান্সপোর্ট কিভাবে হিউম্যান লাইফের উপর ইম্প্যাক্ট করে। সো ট্রান্সপোর্ট আমাদের এখানে কিওয়ার্ড এবং ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। সো এখানে রেফারেন্স দিবে হিউম্যান লাইফস সম্পর্কিত। হিউম্যান লাইফস বলতে হিউম্যান লাইফস এই কথাটা উল্লেখ নাও থাকতে পারে, হিউম্যান লাইফস এর ডিফারেন্ট এক্সাম্পল থাকতে পারে, ভ্যারাইটি থাকতে পারে। সো এখানে আমরা দেখেন আমরা বেশ কিছু কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি। এই কিওয়ার্ড গুলো ধরে এখন আমরা প্যাসেজে যাব এবং আনসার খুঁজে বের করার ট্রাই করব। প্যারাগ্রাফ এ, the way we traveled around cities
has a major impact on whether they are sustainable. Transportation is estimated to account for 30% of energy consumption in most of the world's most developed nations. So lowering the need for energy using vehicles essential decreasing the environmental impact mobility. But as more and more people move to cities, it is important to think about their kinds of sustainable travel too. The ways we travel affect our physical and mental health, our social lives, our access to work and culture, and the air we breathe. So এখানে দেখুন যে কি বলেছে এখানে দেখেন এই জায়গায় যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আমার মনে হয় একটা আনসার আমরা পেয়ে যেতে পারি the way we travel affect our physical mental health and social lives দেখেন the way we travel that means কি that means transport, right? Transport কে এভাবে আমরা বলতে পারি যে the way we travel. Affect বলতে কি বোঝায়? Affect, impact. Impact এর পরিবর্তে আমরা affect বলতে পারি। Our physical and mental health, our social life. That means কি? Human lives. Human lives কে এখানে explain করা হচ্ছে physical, mental health and our social lives দিয়ে। তাহলে আমরা যদি 6 এর আনসার এ আনসার করি তাহলে কিন্তু সঠিক হবে, রাইট? সো ইজিলি আমরা বুঝতে পারছি যে 6 এর আনসার হচ্ছে এ। দেখেন এখানে মিডিলে আমরা পেয়ে গেছি কিন্তু একটা জাস্ট একটা পুরো লাইন না, পুরো সেন্টেন্স না, একটা সেন্টেন্সের অর্ধেক আমরা যদি পড়ি তাহলেই আমরা বুঝতে পারবো। এখানে দেখুন আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক কালচার এন্ড এয়ার উই ব্রেথ, এটাও কিন্তু হিউম্যান লাইফের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই পুরো সেন্টেন্সটাই হিউম্যান লাইফের সাথে সম্পর্কিত। সো এ নাম্বার প্যাসেজ প্যারাগ্রাফ এর আনসার আমরা পাইলাম 6। সো এখানে শেষের 6 নাম্বারে আমরা এর আনসার পাইছি শেষের দিক থেকে, ঠিক আছে? যেটা আগেই বলছিলাম যে এ প্যারাগ্রাফ এর আনসার সাধারণত শেষের দিকে থাকে, সব সময় থাকবে এমনটা কিন্তু না। সো এরপর আমরা প্যারাগ্রাফ বি তে চলে যাব। প্যারাগ্রাফ বি বলছে ডান্স মাইট হোল্ড সাম অফ আনসার্স। That is not to suggest everyone should dance their way to work. However, healthier and happy it might make us, but rather that the technique we used by choreographer to experiment with and design movement in dance could provide engineers with tools to stimulate new ideas in city making. So এখানে দেখুন that is not suggest, দ্যাট ইজ নট সাজেস্ট বলতে আমরা কি বুঝি? সো এখানে যদি আমরা দেখি একটা অপশন আমরা এমন কিছু দেখেছিলাম, রাইট? সো রাইটার ইজ নট প্রপোজিং, রাইটার ইজ নট প্রপোজিং কে আমরা এভাবে বলতে পারি কি না যে দ্যাট ইজ নট সাজেস্ট, অর্থাৎ রাইটার সবাইকে সাজেস্ট করতেছে না, নট সাজেস্ট এভরিওয়ান। সো that is not to suggest means writer is not proposing everyone should dance their way to work, however healthy and happy it make us, healthy and happy it make us, that means কি এভাবে আমরা বলতে পারি যে we can, যে এভাবে বলতে পারি যে হেলদি এবং হ্যাপি এটা হচ্ছে ডান্সের ওয়ে অফ অ্যাপিলিং, রাইট? সো এটা ডান্স অ্যাপিল করে যে আপনাকে ইট মেক আস হেলদি এন্ড হ্যাপি, সো এটা একটা অ্যাপিলিং। সো তাহলে আমরা আনসার পাচ্ছি ইজিলি যে অ্যাপেলিং ওয়ে অফ ইউজিং দ্য ডান্স রাইটার ইজ নট প্রপোজিং। সো রাইটার প্রপোজটা করেছে কি বাট রেদার দ্যাট দ্য টেকনিক ইউজড বাই কোরিওগ্রাফার টু এক্সপেরিমেন্ট উইথ। সো এখানে রাইটার প্রপোজ করেছে যে উই ক্যান লার্ন ফ্রম দ্য টেকনিক ইউজড বাই কোরিওগ্রাফার। সো রাইটারের প্রপোজ আলাদা, একটা ডিফারেন্ট একটা প্রপোজ, আর হচ্ছে এখানে স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপিল করে যে হেলদি এবং হ্যাপি। সো আমরা এর আনসার পাচ্ছি, 1 এর আনসার পাচ্ছি বি। দেন আমরা প্যারাগ্রাফ সি তে আসি। সো সি হচ্ছে whereas medieval builders improvised and adapted construction through their
intimate knowledge of material and personal experience of condition on a site. Building designers are now conceived and stored in media technologies that detach the designer from physical and social realities they are creating. So দেখেন এখানে medieval এর কথা আছে, এখানে medieval এর কথা আমরা পেলাম, এবং এখানে দেখেন নাও এর কথা পেয়েছি। medieval কি? medieval বলতে মিডল এজ কে বোঝায়, রাইট? সো মধ্যযুগকে বোঝায়। মধ্যযুগ কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? অবশ্যই পাস্ট। সো medieval এর পরিবর্তে আমরা লিখতে পারি যে পাস্ট। দেখেন এখানে আছে পাস্ট, এন্ড নাও এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট। এন্ড বিল্ডিং, এখানে অ্যাপ্রোচ অফ বিল্ডিং এর কথা বলা হয়েছে। এখানে দেখেন কনস্ট্রাকশন, এখানে আছে বিল্ডিং ডিজাইন। সো কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন, সো বিল্ডিং ডিজাইনের সাথে এটা যায়। সো এখানে বলা হয়েছে কন্ট্রাস্ট বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট। সো কন্ট্রাস্ট এখানে ইউজ করা হয়েছে কিনা দেখেন। সো বিল্ডার্স ইম্প্রোভাইজ এন্ড অ্যাডাপ্টেড কনস্ট্রাকশন through their intimate knowledge, material and personal experience. So knowledge and personal experience থেকে তারা তারা সেটা ডিজাইন করতো, কিন্তু বর্তমানে বিল্ডিং ডিজাইনস আর না কনসেপ্ট এন্ড স্টোর ইন মিডিয়া টেকনোলজিস and detach designer from physical and social realities. So media টেকনোলজির মাধ্যমে বর্তমানে বিল্ডিং গুলো ডিজাইন করা হচ্ছে। দ্যাট ইজ দুইটা কন্ট্রাস্ট আইডিয়া দিয়েছে, রাইট? এবং এটা পাস্ট বোঝাচ্ছে মিডিয়েভাল বলতে, নাও বলতে প্রেজেন্ট বোঝাচ্ছে। তাহলে আমরা দুই এর আনসার ইজিলি বলতে পারি সি। দেন আমরা প্যারাগ্রাফ ডি তে চলে যাব। সো প্যারাগ্রাফ ডি আমরা শুরু থেকে যদি পড়ি, টু ইলিস্ট্রেট, এখানে একটা নাম আছে এবং ইউএসএ এর নামটা না পড়লেও চলবে, ঠিক আছে? এ ডেভেলপমেন্ট typical to modernist approach of urban planning in the 1970s. So create a grid of streets and tower intended as a new pedestrian friendly downtown for Atlanta. According to Senate, this failed because its designer had invested too much faith in computer-aided design to tell them how it would operate. So এইটুক পরে কি কিছু বোঝা যায়? দেখুন তো, আমাদের এখানে তিনটা অপশন অলরেডি চলে গেছে, তিনটা জাস্ট আছে, তিনটার দিকে নজর দিলেই হবে। সো অবজেক্টিভের কথা বলা হয়নি, আনফোরসিন প্রবলেমেও না, সাম মেজার এখনো আসেনি। সো পরবর্তীটা আমরা পড়ে ফেলি পুরোটা। So they failed to take into account that purpose built street cafe could not operate in the hot sun without the protective wings common in water to buildings and would need energy consuming air conditioner instead. That is great giant park would feel so unwelcoming that it would put people off getting out of their car. What seems entirely predictable and controllable on screen has unexpected result when translated into reality. Unexpected result দেখেন। And এখানে আমরা পেয়েছি হট সান। সো দুইটা জিনিস পেয়েছি। হট সান বলতে এখানে দেখেন ক্লাইমেট রয়েছে, রাইট? সো যেটা বলছিলাম যে সান, এটা ক্লাইমেট কে রেফার করছে, যে হট সান কে। এন্ড আনফোরসিন প্রবলেম, দ্যাট মিন্স আনএক্সপেক্টেড রেজাল্ট কে রেফার করতেছে। তাহলে আমরা এখানে যদি পুরো লাইনটা পড়ি তাহলে আমরা আরো ক্লিয়ার হব। দেখেন, দে ফেইল টু টেক ইনটু অ্যাকাউন্ট, দে ফেইল টু টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স কি? দে আর ইগনোরিং, তারা জাস্ট ইগনোর করছে। ফেইল টু টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স ইগনোরিং। So they are ignoring that purpose-built street cafe could not operate in the climate. So এখানে হট সানের পরিবর্তে আমরা বলতে পারি ক্লাইমেট। এন্ড এই লাইনটা যদি আমরা পড়ি যে what seem entirely predictable, যেটা মনে হচ্ছিল পুরোপুরি predictable and controllable যেটা মনে হচ্ছিল on screen has unexpected result. Unexpected means যেটা মনে হচ্ছিল কন্ট্রোল করা যাবে and predictable, সেটাই আনএক্সপেক্টেড রেজাল্ট দিয়েছে। দ্যাট মিন্স আনফোরসিন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, রাইট? সো আমরা তাহলে বলতে পারি যে ডি এর আনসার হবে 4। সো এখানে আমরা যেটা আনসার পেলাম, দেখেন এখানে একটা সেন্টেন্স এবং এখানে আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স মিলে একটা আনসার হয়েছে। সো এখন আমরা মুভ করব প্যারাগ্রাফ ই তে। সো প্যারাগ্রাফ ই কি বলছে?
The same is true to transport engineering, which use model to predict shape the way people move through the city. Again, these models are necessary, but they are built on specific world's view, which certain from efficiency and safety are considered. Other experiments in city ignored. Design at the seem logical in model appearing actual experience of their users. The guardrail that will be familiar to anyone who has attempted to cross a British road, for example, where and engineering solution to pedestrian safety based on model that prioritizes the smooth flow of traffic. সো এইটুক যে পড়লাম অর্ধেক প্রায় পড়ে ফেলেছে, রাইট? অর্ধেক পড়ে ফেলেছে, এখনো কিন্তু আমরা মনে হয় না আনসার পেয়েছি, কারণ এখানে আমাদের দুইটা অপশন বাকি রয়েছে, সাম মেজর ইন্টেন্ডেড help people being reserved and object of dance and engineering. So dance and engineering নিয়ে এখানে এখনো কথা আসেনি, দ্যাট মিন্স এটা এখনো হওয়ার চান্স খুব কম। সো বাকিটা আমরা পড়ি, দেখি কি আছে। On wide major road, they often guide pedestrians to specific crossing point and slow down their progress across the road using staggered access point, dividing the crossing into two, one for each carriageway. In doing so, they make crossing feel longer, introducing psychological barrier greatly impacting those that are least mobile and encouraging others to make dangerous crossing to get around the guardrail. These barriers doesn't make it harder to cross the road. They divided communities and decrease opportunities for healthy transport. As a result, many are now being removed, this causing disruption, cost and waste. So এখানে শেষে একটা দেখেন, many are being removed, এইটুক যদি আমরা মার্ক করি, দেখেন এখানে আপনাদেরকে বলছিলাম বিং রিভার্স। সো বিং রিভার্স মিন্স কি, সেটা তারা ফিরিয়ে নিয়েছে, রাইট? ফিরিয়ে নেওয়া বলতে কি, রিমুভড। সো আরেকটু যদি উপরে আমরা পড়ি তাহলে মনে হয় আমরা আরো ক্লিয়ার হবে। যে সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপল, সাম মেজার্স, কি মেজার্স নেওয়া হয়েছিল উপরে যদি আমরা একটু দেখি যে, সো কিছু মেজার্স নেওয়া হয়েছিল এখানে যদি আমরা পড়ি যে, the guardrail familiar to attempt to cross British, for example, engineering solution to pedestrian safety. সো পেডিস্ট্রিয়ানের সেফটির জন্য কিছু মেজার্স নেওয়া হয়েছিল, কেমন? গার্ড রেলের কথা বলা হয়েছে, যেখানে নির্দিষ্ট কিছু ক্রসিং পয়েন্টে মাধ্যমে মানুষকে পারাপার হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হতো, ঠিক আছে? সো এগুলো যদি আপনি দেখেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবেন যে সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপল, বাট দিস ব্যারিয়ার ডু নট মেক ইট হার্ডার টু ক্রস দ্য রোড। সো এই ব্যারিয়ার গুলো মানুষকে ক্রস করতে খুব কষ্ট পোহাতে হতো না মানুষের, ঠিক আছে? যেরকম মেট্রো রেলের কিছু ব্যারিয়ার দেওয়া হয়েছে, মানুষ উপর দিয়ে পার হয়ে চলে যায়। দে ডিভাইডেড কমিউনিটিস, কিন্তু এরা কমিউনিটিকে ডিভাইড করে, ডিক্রিজ অপরচুনিটি ফর হেলদি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এরা ব্যারিয়ার একটা। অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভ। সো অনেকগুলো এই যে ব্যারিয়ার গুলো রয়েছে, ঠিক আছে, পেডিস্ট্রিয়ানের ক্রসিং এর জন্য যে ব্যারিয়ার গুলো দেয়া হয়েছিল গার্ড রেলের ক্ষেত্রে, এগুলো রিমুভ করা হয়েছে। সো দ্যাট মিন্স আমরা পাচ্ছি 5 নাম্বার, ঠিক আছে? অর্থাৎ ই এর আনসার পাচ্ছি 5 এ পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা এফ নাম্বারে চলে যাব। সো দিস ইজ এফ, ওকে। সো এফ কি বলছে, ইফ দেয়ার ডিজাইনার had the tools to think with their bodies like dancer. সো এখন আমাদের একটা অপশন আছে, ড্যান্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সো ড্যান্স আমরা এখানে জাস্ট মার্ক করে রাখতে পারি যে এটা ড্যান্সের কথা আসছে। সো এরকম যখন একই টাইপের আপনারা পাবেন সেগুলো মার্ক করে রাখবেন। and imaging how this barrier would feel, there might have been a better solution. In order to bring about fundamental change to the way we use our cities, engineering will need to develop a richer understanding the why people move in certain way and how this movement affect them. So এইটুক পরেও এখনো আমরা
ক্লিয়ার না, তবে এখানে একটা জিনিস আছে, ড্যান্সার এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা আছে। সো এটা আমরা পুরো প্যারাগ্রাফটা পড়ি। সো কোরিওগ্রাফার মে নট সিম অ্যান obvious choice for tackling this problem, yet it share with engineering the aim of designing pattern of the movement within limitation of space. So দেখেন এইখানে যদি পড়েন আপনি জাস্ট এটুকু মার্ক করুন, কোরিওগ্রাফার মে নট সিম। সো কোরিওগ্রাফার কারা? কোরিওগ্রাফার যারা ডান্স শেখায়, রাইট, স্টেপ গুলো বলে দেয়, তারা হচ্ছে কোরিওগ্রাফার। ইট শেয়ারস, সো ইট শেয়ারস এর ক্ষেত্রে আপনার কি বলতে পারি, দেখেন এখানে প্রশ্নে কি আমাদের আছে, এটা যদি আমরা মিলাইতে যাই, সো শেয়ারস বলতে কি, শেয়ারস হচ্ছে একটা শেয়ার করে, একই ভিউ শেয়ার করা, উইথ শেয়ার উইথ ইঞ্জিনিয়ারিং এইম, দেখেন এইম এর কথা আসছে। এইম মিন্স কি, অবজেক্টিভ। সো ইট শেয়ার, ইট মিন্স কোরিওগ্রাফার, রাইট, বা ডান্সার আমরা বলতে পারি। সো এখানে আমরা ডান্সার ইউজ করতে পারি। সো ডান্সার শেয়ার উইথ ইঞ্জিনিয়ারিং the aim of designing pattern of the movement within limitation of space. So dancer share with engineering the aim. That means আমরা এভাবে বলতে পারি যে objective of dance and engineering shares the both same view, ঠিক আছে, সেম ভিউ তারা শেয়ার করে, ডান্স এবং ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা তিনের আনসার লিখতে পারি এফ, রাইট। তাহলে আমরা 6টা প্রশ্নের আনসার ইজিলি পেয়ে গেলাম। সো আপনারা যদি এভাবে সলভ করেন প্যাসেজ গুলো, তাহলে আপনারা ইজিলি সব আনসার করতে পারবেন। আপনি একটা প্যাসেজ সলভ করবেন, সলভ করার পরে যে প্রশ্নগুলো ভুল হবে সেগুলো আপনি অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করলেই আপনি কারেক্ট আনসার কোনটা সেটা বের করতে পারবেন ইজিলি। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।